একটা কথা আমাদের প্রতিদিন অনেকবার বলতে হয়, সেটা হলো কোনো কাজ করা প্রয়োজন। যেমন তার ইংরেজি শেখা প্রয়োজন, তার একটা বই কেনা প্রয়োজন, আমাদের প্রজেক্টটা শেষ করা প্রয়োজন ইত্যাদি। এটাকেই আবার আমরা অনেক সময় একটু ঘুরিয়ে বলি যে তাকে ইংরেজি শিখতে হবে, তার একটা বই কিনতে হবে, তাকে প্রজেক্টটা শেষ করতে হবে ইত্যাদি। যেভাবেই বলি না কেন কথার অর্থ কিন্তু এক, তাই না? কিন্তু আসল প্রশ্ন হলো এই সব কথা ইংরেজিতে কিভাবে বলবো। তাহলে চলো জেসিকা ম্যামের স্পোকেন ইংলিশ ক্লাসে যাওয়া যাক। ওখানে আমি তোমাদের হয়ে বাংলাগুলো বলবো, আর জেসিকা ম্যামের থেকে এই কথাগুলোর ইংরেজি কি হবে সেটা শিখে নেব। হ্যালো আকাশ, তোমাকে এবং তোমার সকল বন্ধুদের আমার স্পোকেন ইংলিশ ক্লাসে স্বাগত। থ্যাংক ইউ ম্যাম। আমি কতগুলো বাংলা বাক্য বলবো আর সেগুলোর ইংরেজি আপনি বলে দেবেন। বলো আজকে তুমি কি জানতে চাও? আমার ইংরেজি শেখা প্রয়োজন। I need to learn English. আমার একটা বই কেনা প্রয়োজন। I need to buy a book. আমার তাকে সাহায্য করা প্রয়োজন। I need to help him. তার ইংরেজি শেখা প্রয়োজন। She needs to learn English. তার একটা বই কেনা প্রয়োজন। He needs to buy a book. তাদের প্রজেক্টটা শেষ করা প্রয়োজন। They need to finish their project. রামকে তার দক্ষতা বাড়ানো প্রয়োজন। Ram needs to improve his skills. প্রিয়াঙ্কার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। Priyanka needs to make a decision. তাদের গাড়ি ঠিক করা প্রয়োজন। They need to fix the car. আমাদের গাড়ি ঠিক করা প্রয়োজন। We need to fix the car. বাহ, এই প্যাটার্নটা আমি পুরোপুরি বুঝে গেছি। তাহলে আজকের ক্লাসের সূত্রটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব। কোনো কিছু করা প্রয়োজন বা কোনো কিছু করতে হবে বোঝালে আমরা এই সূত্র ব্যবহার করব। এবার থেকে এইরকম প্যাটার্নের সমস্ত কথা আমি ইংরেজিতেই বলবো। অনেকক্ষণ হয়ে গেল, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আই নিড টু গো হোম। বাই বাই ম্যাম। Bye bye. See you in the next class. একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে কখনো কখনো নিড টু হচ্ছে, আবার কখনো কখনো নিডস টু হচ্ছে। সেটা কেন হয়েছে জানতে চাও? ডেসক্রিপশন বক্সে ডিটেলে তার কারণ লেখা রয়েছে, ওটা পড়ে নিও, তাহলে আরো ভালো বুঝতে পারবে। একটা ছোট্ট হ্যাক তোমাদের শিখিয়ে দিই। এখানে নিড টুর বদলে তোমরা হ্যাভ টু বা নিডস টুর বদলে হ্যাজ টুও বসাতে পারো। এবারে আজকের হোম টাস্কটা দেখে নিই। 3টে বাংলা বাক্য তোমাদের দেওয়া রইলো, এর ইংরেজি কি হবে সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। দেখি তোমাদের মধ্যে কারা কারা সঠিক উত্তর দেয়। স্পোকেন ইংলিশ ও অন্যান্য বিভিন্ন বিষয়ের অনেক শিক্ষামূলক পোস্ট পাবে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে। সেখানেও আমাদেরকে ফলো করো। আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করতে ভুলো না কিন্তু। সবকিছুর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা আরো একটি নতুন প্যাটার্ন শিখবো। ততক্ষণ ইংরেজি বলা প্র্যাকটিস করে যাও। ভালো থেকো।